বেগম আক্তার কামাল, ময়ূখ চৌধুরী ও মাহরিন ফেরদৌস পেলেন ব্র্যাক সমকাল সাহিত্য পুরস্কার। তরুণ সাহিত্যিক, কবিতা ও কথা সাহিত্য এবং প্রবন্ধ, আত্মজীবনী ও ভ্রমণ অনুবাদ, এই 3 ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে ভাষা সৈনিক ও লেখক আহমদ রফিক পান আজীবন সম্মাননা। বরেণ্য লেখক সাহিত্যিকদের সম্মাননা জানাতেই রাজধানীতে দৈনিক সমকাল ও ব্র্যাক ব্যাংকের এই আয়োজন। অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে রাজনীতিবিদ সহ বিশিষ্টজনদের উপস্থিতি। এবার স্যারের হাতে ক্রেস্ট তুলে দেবেন। অন্যান্য বছরের ধারাবাহিকতা মেনে এবার আজীবন সম্মাননা দেয়া হয় ভাষা সৈনিক আহমেদ রফিককে। তিনি জানান, লেখালেখিতেই কাটিয়ে দিতে চান বাকিটা জীবন। যে পায় তার জন্য এটা প্রেরণা হয়ে দাঁড়ায়, তখন ভবিষ্যতের জন্য মনে হয় যে আরও কিছুদিন বাঁচি, আরও কিছুদিন কিছু লেখাপড়া করি। সাহিত্য পুরস্কারের 12তম এই আয়োজনে সাহিত্য চর্চায় নিজেদের পরিকল্পনা তুলে ধরেন পুরস্কার প্রাপ্তরা। শোনালেন লেখক হয়ে ওঠার গল্প। পুরস্কার যে কোনো লেখকের জন্য আনন্দের, তবে সে আনন্দেরও বয়সগত একটা তারতম্য থাকে। এক এক বয়সে এক এক রকম লাগে। ক্লাস 1-এ পাওয়া সে একটা কাঠের গ্লাস, আমার আজও মনে আছে, ওটা আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করেছে। সাহিত্য আমি মনে করি সহি তত্ত্ব, একের সঙ্গে অন্যের যোগাযোগ। এই একের সঙ্গে অন্যের যোগাযোগের ক্ষেত্রে আমার যে জার্নিটা, আমার সাহিত্যের পঠন পাঠন, দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা, সব কিছু মিলে আমি কবিতার জগতে একটি ভ্রমণ করতে চেয়েছি প্রাচীন যুগ থেকে। আমি যদি চিন্তা করি, দেখি যে আমি কবে থেকে লিখতে শুরু করি, কখন থেকে লিখতে শুরু করি, তাহলে সবার আগে আমার মনে হয় আমার পাঠক সত্তার কথা। আমার মা খুব ছোটবেলায় খেলনা পুতুল কিংবা খেলনা বাজি তুলে দেবার আগে আমার হাতে গল্পের বই তুলে দিয়েছিলেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভেদ ঘুচিয়ে মানুষে মানুষে মেলবন্ধন তৈরিতে সাহিত্য সাধনার গুরুত্ব তুলে ধরেন জাতীয় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আমরা দেখছি যে যত উন্নতি হচ্ছে তত মানুষের সঙ্গে মানুষের সঙ্গে প্রকৃতির, মানুষের সঙ্গে তার ইতিহাসের বিচ্ছিন্নতা ঘটছে। সাহিত্য এই বিচ্ছিন্নতার বিরুদ্ধে দাঁড়ায়, সাহিত্য সংযুক্ত করে, সাহিত্য সংহতি বৃদ্ধি করে। বাংলা সাহিত্যের বিকাশ সহ সমাজ উন্নয়নের উদ্যোগে পাশে থাকার ঘোষণা দেন সমকাল প্রকাশক ও ব্র্যাক ব্যাংকের এমডি। আমরা দুনিয়াতে আসছি নেওয়ার জন্য না, দেওয়ার জন্যে। আমরা দিয়ে যেতে চাই। তাই আপনারা যারা সমাজকে, দেশকে যারা দিয়েছেন, আপনাদেরকে আমরা সম্মানিত করব। এই পুরস্কারটা এখন অনুপ্রেরণা দিয়ে বাংলা সাহিত্য নিয়ে আরও অনেক কাজ করতে হবে যে আমাদেরকে, সেটাও আমরা পরিষ্কার বুঝতে পেরেছি এবং আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আগামীতে আমাদের অন্যান্য উদ্যোগ আপনারা দেখবেন। 526টি বই মূল্যায়নে এবার সমকাল ও ব্র্যাক ব্যাংক সাহিত্য পুরস্কার দেয়া হয় 3টি ক্যাটাগরিতে। যিনি রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। প্রায় 70 বছর ধরে নিরলস